মেদিনীপুরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে শান্ত কংসাবতী নদী। বর্ষা নামার আগে এক মোহনীয় রূপ ছিল কাঁসাইয়ের, তবে বর্ষা নামতেই যেন বদলে যায় সেই ছবিটা। ফুলে ফেঁপে উঠেছে নদীটি। মোহনপুর সংলগ্ন এলাকায় থাকা অ্যানিকেট ড্যাম উপচে বইছে জল। স্বাভাবিকভাবে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার একাধিক গ্রামের মানুষ। শান্ত কংসাবতী যেন বর্ষাতে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। নদীর গর্জন ভয় ধরাচ্ছে সকলকে। কংসাবতী কাঁসাই জল তো বেড়েছে, জল বেড়েছে। এটা একদম ড্যাম রয়েছে না? এটা ড্যাম রয়েছে আনিকেট মোহনপুর। জল বাড়ার ফলে তো গেট তো খুলে দিয়েছে, গেট পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, পুরো একদম জল বেড়ে আছে, উপচে পড়ছে। হ্যাঁ, চাষবাসের ক্ষতি বা ভয়? চাষবাস পুরো ক্ষতি, একদম চাষবাস হয়নি বললেই চলে। চাষবাস কোনো কিছুই নাই এখন। এই জল যদি আরো বাড়ে, বন্যা কি গ্রামের মধ্যে ঢুকতে পারে? না, গ্রামে আমাদের ঢুকে না, সে বহুত দিন আগে একবার ঢুকেছিল, তারপর থেকে আর ঢুকে না আমাদের এতে। চাষের ক্ষতি হয়, পুরোই চাষের ক্ষতি হয়। চাষ তো এই বছর তো একদম পুরোই ক্ষতি। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং খড়গপুর শহরকে আলাদা করেছে কংসাবতী নদী। সারা বছর নদীর সৌন্দর্য অবাক করে সকলকে। শান্তভাবে প্রবাহিত হয় এই কংসাবতী নদী, তবে বর্ষা এলেই বদলে যায় তার চিত্র। লাগাতার প্রবল বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার কারণে জল বেড়েছে কংসাবতী নদীতে। তবে সম্প্রতি আরও বৃষ্টির কারণে নদীর জল ক্রমশ বাড়ছে। গর্জন করে বইছে নদীর জল। চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন গ্রামের বাসিন্দারা। কংসাবতী নদী, মেদিনীপুর কংসাবতী। এই ড্যামটার নাম? এটা মোহনপুর আনিকেট ড্যাম। এখন তো জল ছেড়েছে। হ্যাঁ, জল বেড়েছে, অনেকটাই জল বেড়েছে। শ্যাওলা সব ভর্তি আছে। বন্যা পরিস্থিতি, বন্যার তো পরিস্থিতি অবশ্যই। তারপরে যে যত শ্যাওলা টেওলা আছে সকল জিনিস এগুলো ফেসে গেলে, হ্যাঁ, এগুলো পরিষ্কার করা করলে ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। জল যদি বাড়ে এইদিকে কি ক্ষতি ভয়ের কিছু ব্যাপার আছে? হ্যাঁ, এদিকে তো ক্ষতি হচ্ছে, তো অনেকই ক্ষতি হচ্ছে। কি কি গ্রাম রয়েছে, যে কতগুলো গ্রাম রয়েছে? পাশে তো অনেক গ্রাম আছে, সব গ্রামের কোথায় না কি করে নামটা। শুধু তাই নয়, চরম উৎকণ্ঠায়ও দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। ইতিমধ্যে খড়গপুর এবং মেদিনীপুর সংযোগকারী এলাকায় রয়েছে অ্যানিকেট ড্যাম। মূলত নিচু এলাকায় কৃষিকাজে সহযোগিতার জন্য কৃত্রিমভাবে জল আটকানোর ব্যবস্থা করা হয় এই জায়গায়। তবে বর্তমানে নদীর কূল ছাপিয়ে বইছে স্রোত। এখনও টানা বেশ কয়েকদিনের বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভয় বাড়ছে সকলের মধ্যে। যে নদী সারা বছর শান্ত থাকে, সেই নদী বর্ষার শুরুতেই এমন ভয়াবহ রূপ ধারণ করেছে। নদী তীরবর্তী এলাকায় রয়েছে একাধিক গ্রাম। নদীর পাড়ে রয়েছে মানুষের চাষের জমি। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে গ্রামবাসীদের তরফে। বাড়ছে ভয়, সন্ত্রস্ত এলাকার মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।